জীবনে চলার পথে অনেক পরিস্থিতি পার করতে হয়, অনেক ধরনের মানুষের সাথে মিশতে হয়, আর অনেকের সাথে নানান কারণে নানান কথোপকথন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য যে 5টি ক্ষেত্রে কথা না বলে চুপ থাকাই ভালো, মূলত সেই 5টি ব্যাপারই সংক্ষেপে আলোচনা করব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অবধি সবরের সাথে দেখলে অবশ্যই ভালো কিছু অর্জন করবেন ইনশাআল্লাহ। অনেক সময় হয়তো নীরবতাই সমাধান হতে পারে। চলুন এবার দেখে নেই কোন 5টি পরিস্থিতিতে কথা না বলে চুপ থাকাই উত্তম। 1. যখন কেউ আবেগ প্রকাশ করে। যখন কেউ নিজের মনের আবেগ প্রকাশ করে তখন আসলে তাকে পরামর্শ দেওয়াটা অর্থহীন। সে সময় ভালো কথা শুনতেও খারাপ লাগে সবার, আর মনের সব কথা ঝেড়ে ফেলে দেওয়ার জন্য একটু সুযোগ দেওয়া উচিত সামনের মানুষটিকে। বরং চুপ করে তার কথা শুনলে উভয়েরই তাতে লাভ হয়। আগে মন দিয়ে শুনুন, তারপরে শেষে সমাধানের জন্য সামান্য কিছু পরামর্শ দেওয়া যেতে পারে। 2. কেউ খারাপ ভাষায় আক্রমণ করলে। শুনতে অবাক লাগলেও যখন কোনো মানুষ নিচু মানসিকতার পরিচয় দিয়ে খারাপ ভাষায় আক্রমণ করে তখন চুপ থাকাটাই শ্রেয়। অপমানজনক কথার পিঠে কথা বলতে গেলে অনেক সময় পরিস্থিতি খারাপের দিকে যায়, আর আপনি প্রস্তুত না থাকার ফলে মুখ থেকে বেফাঁস কথা বের হয়ে যায়, যা নিজের জালে নিজের গোল দেওয়ার মতো। আর এতে অন্যেরা খুব সহজেই বুঝে যায় যে আপনি প্রভাবিত হচ্ছেন, আর তাতে সেই আক্রমণকারীর উদ্দেশ্যও সফল হয়। ঠিক সে মুহূর্তে কথা না বাড়িয়ে চুপ থাকলে বা স্থান ত্যাগ করলে সবচেয়ে ভালো হয়। 3. যদি কেউ কোনো গোপন কথা শেয়ার করে। আপনাকে বিশ্বাস করে কেউ যদি কোনো গোপন কথা জানায় তবে অবশ্যই তা কাউকে বলা উচিত নয়, বিশেষ করে সেই ব্যক্তি যদি আপনাকে অনুরোধ করেন। সম্পর্ক ব্যক্তিগত হোক বা পেশাগত, এতটুকু নীতিবোধ আমাদের অবশ্যই থাকা উচিত। যদি এমন হয় যে সে মানুষটির সঙ্গে আপনার আর সম্পর্ক ভালো নেই, তারপরেও তার গোপন কথা কাউকে বলা উচিত নয়। এতে মানুষ হিসেবে আপনার শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবে। 4. বড় কোনো বিবাদের সময়। মাথাটা গরম হয়ে গেলে চিন্তা শক্তি ভালোভাবে কাজ করে না। তাই বড় কোনো বিবাদের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে যথাসম্ভব চুপ থাকুন, নয়তো না চাইতেই মানুষকে অনেক বড় আঘাত দিয়ে ফেলতে পারেন। মনে রাখবেন, শরীরের ক্ষত একসময় শুকিয়ে যায়, কিন্তু কথার ধারা কাউকে আঘাত দিলে সে সহজে তা ভুলতে পারে না। আর আপনি হয়তো এ নিয়ে সবসময় আফসোস করবেন আর ভাববেন কেন যে কথাটা বলতে গেলাম। 5. যদি আপনি কোনো জিনিস নিশ্চিতভাবে না জানেন। আমরা অনেকে অনেক বিষয় না জেনে অনেক কথা বলি, আর বিশেষ করে যখন আমাদের কাছে কেউ কিছু জানতে চায়, আমরা সে ব্যাপারে জ্ঞান থাকুক বা না থাকুক আমরা উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। না জেনেই বিজ্ঞের মতো পরামর্শ দেয়া শুরু করি। ফলে আপনার দেয়া তথ্য সঠিক না হওয়ায় আপনি বিব্রত হতে পারেন। সবাইকে সব কিছু জানাতে হবে এমন কোনো কথা নেই, তাই না জানলে অকপটে তা স্বীকার করুন।